হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। ঈদ মুবারক, ঈদ মুবারক। আগাম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। তারপরে সকাল থেকে আমি কি কি কাজ করলাম এবং রান্না বান্না করলাম তা নিয়ে থাকছে ছোট্ট একটা মিনি ব্লগ। তাহলে চলেন দেরি না করে সবাই দেখে নিই। এখানে প্রথমেই আমি কিছু বাজার নিয়ে আসছিল, বাকি ছিল এই কয়টা বাজার। এই কয়টা তারপরে আব্বুর কাছে বলার পরে উনি নিয়ে আসলো। এইখানে ছিল গুঁড়া দুধের প্যাকেট, বিরিয়ানির মশলা, তারপরে রোস্টের মশলা, হালিম মিক্স, টমেটো সস, আরো বাদাম, এইসব জাতীয় টুকটাক কিছু বাজার বাকি ছিল, সেগুলোই আনলো। গুঁড়া মশলা, এই যে আমি সবগুলো বের করে নিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। এই তো সারাদিনের টুকটাক ছোট্ট ছোট করে কিছুটা ক্লিপস আপনাদের মাঝে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। এই তো সব বাজার আমার, সব বাজারগুলো আমার বের করে নেওয়া হয়ে গেলো, মশলাগুলো। ঈদের দিন অনেক কাজবাজি থাকে, আর যেহেতু আব্বু একটা গরু কিনেছে, এই গরুটা দিয়ে কোরবানি দেবে, তাই এই যে প্রথমে গরুটা জবাই করে নিচ্ছে, হুজুর এসে পড়েছিল। তারপর সবাই ধরে কিন্তু সাফার আব্বু, আমার ভাই, আব্বু সবাই মিলে কিন্তু গরুটাকে কোরবানি করবে। এই যে দেখুন জবাই করা হয়ে গেছে কিন্তু গরুটাকে। কোরবানিটা আসলে আসলে অতটা আনন্দদায়ক না, তারপরও কিছু কিছু মিক্স করেই কিন্তু আমাদের জীবন। এই যে আমার বাচ্চাটা আর আমার এই যে আরেকটা বাচ্চা, আমার বোনের ছেলে, খুবই দুষ্ট এবং কিন্তু খুবই মিশুক একটা বাচ্চা। এই যে দুই ভাই বোনে কিন্তু সকাল সকাল গোসল করে নাস্তা খেয়ে কিন্তু ড্রেস পরে কিন্তু এখন গরু দেখার জন্য বের হয়ে গেছে। দুজনই খুবই আগ্রহ আগ্রহ নিয়ে বসেছিল যে কখন কোরবানি দিবে। তারপর তো এই প্রথমে সেমাই নুডলস রান্না করেছিল আম্মু। তারপর আমি এখানে ফিরনিটা রান্না করব, সেজন্য আমি দুধটা বসিয়ে জাল করে চালটা ফুটিয়ে নিয়েছি। কিন্তু এখন একটা ডাল ঘুটনি দিয়ে কিন্তু চালটাকে একটু ভেঙে দিব আধ ভাঙা করে। আর এখানে নিয়েছি পরিমাণ মতো চিনি আর গুঁড়া দুধ দেব। দুধ দিয়ে কিন্তু চালটা ফুটিয়ে নিয়েছি। এখন ভালো করে মিক্স করে কিন্তু এই মিশ্রণটা সম্পূর্ণ, এই যে ফিরনিটা দিয়ে দেবো, আস্তা মশলা দিয়ে দিলাম এখানে দারচিনি আর এলাচি। তারপরে কিন্তু এই গুঁড়া দুধের মিশ্রণটা দেওয়ার সময় কিন্তু সাথে সাথে নাড়তে হবে। না, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তারপরে কিন্তু আমি ভালো মতো দিয়ে নাড়াচাড়া করে আমি কিশমিশ কাজু বাদাম গুলো দিয়ে দিচ্ছি। আর এইখানে দেখতে আছি গরুটা কিন্তু শিলা হয়ে যাচ্ছে। এতে আমার পায়েসের ফাইনাল লুক কিন্তু খুবই মজার হয়েছে কিন্তু। আর দেখেন অনেকটা লোভনীয় দেখাচ্ছে কিন্তু। এই তো আমার পায়েসটা কিন্তু অলমোস্ট রান্না ডান হয়ে গেছে। সাইড করে রেখে দেবো, এখন ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখবো। একটু ঠান্ডা নর্মাল টেম্পারেচারে আসলে কিন্তু ফ্রিজে রেখে দেবো। এই যে দেখেন মাংসগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে আস্তে আস্তে করে। এখন মাংসটাকে বানিয়ে নেবে। এখানে সাফার আব্বু বসছে, আমার ভাই বসছে, ওরা দুজনে মিলে কিছুক্ষণ বানিয়ে নিয়েছিল মাংসটা। তারপরে আবার শেষের দিকটা আব্বু বসছিল। এই তো সকালের ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন।